ভোটের মুখে রাজ্যে নির্বাচনী প্রচারেও নানা অশান্তি। শাসক বনাম বিরোধী শিবিরের সংঘাতে ধুন্ধুমার। নির্বাচনের শেষ পর্বের ভোটে প্রচারে রণক্ষেত্র ইকবালপুর। তৃণমূল বিজেপির মুখোমুখি প্রচার অভিযান থেকেই অশান্তির সূত্রপাত। দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে শুরু বচসা, বাগবিতণ্ডা, ক্রমশ জটিল পরিস্থিতি হয়। শুরু হয় মারধর। আক্রান্ত একাধিক বিজেপি কর্মী। ইকবালপুর থানার সামনে দুপক্ষের অশান্তিতে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে শুরু পুলিশের লাঠিচার্জ। আরে ইকবালপুর ওসি পুরো এর পেছনে ছিল। তখন আমরা যখন ঢুকি, ওসি লাইভে বলছে কি তোমাদের লোককে মারবো। এই ওসি পুরো একটা টিএমসি চটি চাটা পুলিশ ওসি ওদেরকে প্রভোগ করে আমাদের ওই সভাটাকে ভন্ডুল করতে জন্য একটা কনস্পিরেসি করেছিল। একে অপরের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এবং সেখানেই যে হোসেন শাহ রোডে যেখানে বিজেপির পথসভা হচ্ছিল, সেই পথসভায় তৈরি করা মঞ্চ ভাঙার ঘটনায় তিনজনকে গতকালকে প্রথমেই গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপরেও রাকেশ সিংয়ের নেতৃত্বে এই বিজেপির এই যে ইকবালপুর থানা, বিজেপির তরফ থেকে সেখানে কিন্তু বিক্ষোভ চলে। দীর্ঘক্ষণ ধরে সেই বিক্ষোভ হয়। সেই বিক্ষোভ হঠাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। পুলিশের লাঠিচার্জে আহত একাধিক বিজেপি কর্মী, মাথা ফাটল মহিলা বিজেপি কর্মীর। আক্রান্ত বিজেপি প্রার্থী রাকেশ সিং স্বয়ং। রেহাই মেলেনি পুলিশ কর্মীদেরও। বিক্ষোভের আঁচে জখম একাধিক পুলিশ কর্মী। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার খণ্ডযুদ্ধ। যদিও বিজেপির অভিযোগ পুলিশ ইচ্ছাকৃত লাঠিচার্জ করেছে তাদের ওপর। সরব বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যদিও কুণাল ঘোষের স্পষ্ট দাবি, হার নিশ্চিত জেনেই ক্ষমতা জাহির করছে বিজেপি। ডিসি ভোট দেয়, ফিরাদ হাকিম হেরে যাবে, সেই জন্য ভারতীয় জনতা পার্টি তারা যত বেশি বুঝতে পারছে যে তাদের পরাজয় একদম নিশ্চিত, তত বেশি নখ দাঁত বার করে লাগাতার অত্যাচার চালাচ্ছে। আমরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। ইতিমধ্যে বিজেপি, তৃণমূল ও পুলিশের তরফে আলাদা আলাদা 3টি মামলা দায়ের হয়েছে। বিজেপির তরফে অভিযোগ দায়ের করেছেন প্রার্থী রাকেশ সিং। পথসভায় হামলা, কর্মীদের মারধর, প্রচারে বাধার অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে দাঙ্গা পরিস্থিতি তৈরির অভিযোগে সরব। আর পুলিশের শতপ্রণোদিত মামলায় রয়েছে রাকেশ সিং এর নেতৃত্বে থানায় বিক্ষোভ, পুলিশের ওপর হামলা ও ডিসি কোর্টে শারীরিক নিগ্রহের অভিযোগ। পুলিশের তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে একটি সুমোটো মামলা করা হচ্ছে। সেই মামলায় করে তারপর পুরো ঘটনার তদন্ত তারা কিন্তু শুরু করেছে। আরও একটি অভিযোগ হয়েছে, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। সেই তৃণমূলের তরফ থেকে থানাতে যে অভিযোগ করা হয়েছে যে ওখানে নির্বাচনী প্রচার সভায় বিজেপির বক্তব্যরা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, সেখানে মানে সাম্প্রদায়িক বক্তব্য দেওয়া হয়েছে। সেই বক্তব্যের ভিত্তিতে ওই এলাকায় একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি হওয়ার কারণে দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্য বিজেপির কর্মী সমর্থকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই ধরনের বক্তব্য রেখেছে। আপাতত পুলিশের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার বিজেপির 5 জন ও তৃণমূলের 4 জন। হোসেন শাহ রোডে বিজেপির পথসভা আটকে হামলা, মারধরের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একাধিক বিজেপি কর্মী। এলাকা জুড়ে পুলিশের কড়া প্রহরা, থমথমে পরিবেশ ঘটনাস্থলে। কিন্তু ভোটের মুখে নির্বাচনী প্রচার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়ায় নতুন করে আমজনতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তা বলাই বাহুল্য। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।